হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে ডেস্কটপকে কন্ট্রোল করতে পারি সেটা এখন দেখব এবং ভিডিওটি আপনাদের উপকারে আসবে অনেক, সাথে থাকবেন। প্রথমে আমরা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে লগ ইন করে নেব আমরা একটা জিমেইল আইডি দিয়ে। আমরা তারপর লিখব ক্রোম রিমোট ডেস্কটপ। ক্রোম রিমোট ডেস্কটপ লিখে সার্চ দিব এবং এখানে উপরের লিঙ্কটি আছে, এটাতে ক্লিক করব। তারপর সরাসরি এই অবস্থায় চলে যাবে। আর যদি আপনার সাইন ইন করা না থাকে তাহলে আবার সাইন ইন করে প্রবেশ করতে হবে। এখানে আমি ক্লিক করব সেট আপ রিমোট অ্যাক্সেস। এখানে ক্লিক করে আমি এটা ডাউনলোড করে নেব। আমরা অ্যাড করব, এক্সটেনশনে ক্লিক করব। আমাদের এটা হয়ে গেল ডাউনলোড। সিনক্রোনাইজ করব। ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হয়ে গেল। আমরা এটা এখন ইনস্টল করব। এগুলো কেটে দিব। ইনস্টল করব। এই গুগল ক্রোমে যাবেন, যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই আইকনটাতে ক্লিক করলে এই যে এখান থেকে এটাতে ক্লিক করলেই হবে। যেহেতু এক্সটেনশনসে এটা আছে, এটা এখানে ক্লিক করলেই চলে আসবে। এই মেইল ওপেন করা থাকলে চলে আসবে এবং এই জায়গায় অন করে দিব। এখানে একটা নাম দিব। জেড এ। আপনাদের মতো করে আপনারা নাম দিতে পারবেন। আমি এই নামটা দিলাম। ক্লিক করব। একটা 6 ডিজিট পাসওয়ার্ড দিব। ঠিক এখানেও তাই। দেওয়ার পর আমরা নেক্সট স্টার্টে ক্লিক করব। আমাদের এখানে কাজ শেষ। এখন আমাদের চলে যেতে হবে আমাদের ফোনে কাজটি এখন করব। ফোনে আমরা প্লে স্টোরে যাব এবং আমরা সেম ভাবে লিখব ক্রোম রিমোট ডেস্কটপ। চলে এসেছে। আমরা ক্লিক করব এবং এটা ইনস্টল করব। ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করব। তারপর আমরা এখানে যদি লগ ইন করা থাকে, অবশ্যই লগ ইন করা থাকবেই, এটাতে আমরা ক্লিক করব। ইউজার নেমটাতে আমরা এখানে পাসওয়ার্ড দিব। আমরা ডেস্কটপে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটাই এখানে দিব এবং এখানে ক্লিক করব। আমাদের ফোনে এটা চলে আসবে। পুরো ডেস্কটপটা এখন মোবাইলে চলে এসেছে। আমরা মোবাইল দিয়ে আমার ডেস্কটপটি কন্ট্রোল করতে পারবো। আমি এখান থেকে যদি একটা ট্যাব ওপেন করতে চাই, ট্যাব ওপেন করতে পারবো। যা খুশি তাই আমি এখান থেকে করতে পারবো। ডিসপ্লেতে তা শো করবে। আমি এটাকে যদি একটা ট্যাব ওপেন করি, ডেস্কটপের দিকে দেখবেন ডেস্কটপেও এটা শো করতে একই রকম হবে। আপনি যদি কোনো কিছু ব্রাউজ করেন, আপনার ডেস্কটপেও ব্রাউজ হবে। পুরো কম্পিউটারটি আপনার এখন ফোন দিয়ে কন্ট্রোল করা যাবে। আমি এখানে যদি ইউটিউব লিখি তাহলে আপনি কম্পিউটারে দেখবেন যে ইউটিউব চলে এসেছে। আমি লিখে এন্টার দেই, দেখুন চলে এসেছে। এটা দেখানো যাবে না, যাই হোক। তারপর আমি অন্য একটা ব্রাউজার, যদি অন্য কোনো কিছু একটা ব্রাউজ করি, নিউজ দিয়ে ব্রাউজ করি, চলে আসবে। তো এগুলো দেখানো যাচ্ছে না কারণ এগুলো একই সঙ্গে দুটা করা সম্ভব না। এটা স্ক্রিন রেকর্ড আমার মোবাইল ফোনের। তো এভাবে আপনারা কন্ট্রোল করতে পারবেন ফোন দিয়ে পুরো পিসিটা। আমি নিউজে গেলাম। এই চিত্রটি আমি এখন ডেস্কটপে দেখাবো। দেখুন এইটা একসঙ্গে আমি দুইটা ভিডিও করতে পারলাম না কারণ আমি স্ক্রিন রেকর্ড করেছি এবং ডেস্কটপে কাজ চলছে এই জন্য। তো আশা করি এভাবে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে ডেস্কটপ কন্ট্রোল করতে পারবেন এবং পরবর্তীতে আবার যদি কানেক্ট করতে চান সেই ক্ষেত্রে আবার পুনরায় এই গুগল ক্রোমে যাবেন। যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই আইকনটা,
এই আইকনটাতে ক্লিক করলে এই যে এখান থেকে এটাতে ক্লিক করলেই হবে, যেহেতু এক্সটেনশনসে এটা আছে, এটা এখানে ক্লিক করলেই চলে আসবে। এই মেইল ওপেন করা থাকলে চলে আসবে এবং আবার টার্ন অন করে দিবেন। আবার এখানে নাম দিবেন, নাম দেওয়ার পর পুনরায় সেমভাবে এখানে প্রবেশ করবেন। যেহেতু আমি সেভ করিনি এই জন্য পুনরায় এটা আসবে, ইউজার নেম দিবেন, যেটা খুশি সেটার নাম দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আবার মোবাইলে সেমভাবেই কাজটি করবেন।